আমার কি কপাল, আমি কিছু করলাম না, তাও জমিদার মশাই আমাকে কাজ থেকে বের করে দিল। এবার আমি যে কি করি। কি হলো সুরেশ, এত চিন্তায়? আর বলবেন না, জমিদার মশাই আমাকে কাজ থেকে বের করে দিলেন। তাই নাকি? সত্যি এটা খুব দুঃখের কথা। তাহলে এবার তোমার সংসার চলবে কি করে? সেই তো দেখি কি হয়। আমি শুনেছি এই জঙ্গলের পাশেই এক জায়গায় একটা সোনার ভেড়া দেখা গেছে, গায়ের লোমের জায়গায় সোনা। ও ও মা, তাই নাকি? হ্যাঁ গো তাই। তুমি এবার ওখানে গিয়ে দেখো কি করা যায়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এ যা বোকা, একে নিশ্চয়ই বাগে খাবে। বাবারে, সোনার ভেড়া তো দূর, আমি তো একটা সামান্য ভেড়াও দেখতে পেলাম না। এই ভেড়া খোঁজার চক্করে হাঁপিয়ে গেলাম। ওহ, কি জল তেষ্টা পেয়েছে। দেখি কোথাও কোনো পুকুর আছে কিনা। এই তো একটা পুকুর। উফ, যাক, তেষ্টাটা এবার মিটবে। উড়ে বাবারি, এ তো সত্যিই একটা সোনার ভেড়া। হে ভগবান, এ আমি কি দেখছি! যাক, এবার আমার কপাল খুলে যাবে। এই কে রে, এত চিৎকার করছিস? দেখছিস না আমি একটু আরাম করছি? ও মা, ও বাবা, এ আবার কথাও বলে! তা নয় তো কি, আমি তোমার মতো গাধা? মানে আমি গাধা? এটা কেন বললে? সে থাক, বেশ করেছো গাধা বলেছো, আমি রাগ করিনি। বলছি, আমি একটা কিছু চাইলে দেবে? না মানে তোমার ওই গায়ের সোনার লোম দেবে? সেটা দিয়ে কি করবে? তোমার সোনার লোম নিয়ে বাজারে বিক্রি করে আমি পয়সাওয়ালা হয়ে যাব। কিন্তু লোম নিয়ে নিলে এই ঠান্ডায় আমার কষ্ট হবে তো। ওহো, তাই তো, তোমার ঠান্ডা লাগবে। হ্যাঁ লাগবে। না না, তাহলে থাক থাক, তোমাকে কষ্ট দিয়ে আমার পয়সাওয়ালা হওয়ার দরকার নেই। আমি জল খেয়েই চলে যাচ্ছি, তুমি বিশ্রাম করো। ও মা, সে কি গো, সত্যি চলে যাবে? হ্যাঁ, আমি আমার উপকারের জন্য কাউকে কষ্ট দিতে পারবো না। দাঁড়াও, আমি তোমার উপর খুশি হয়েছি। আমি এই জঙ্গলের দেবতা। পিছন ফিরে দেখো, ওখানে কি পড়ে আছে। আরে, এ তো সোনার লোম। ও মা, ভেড়াটাও নেই, তাহলে এটা আমার। এবার আমার কোনো চিন্তা নেই।